কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে মরিচ সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, অন্যান্য ফসল উৎপাদন নিয়েও রয়েছে কৃষকদের শঙ্কা। সবজি ক্ষেত ও ফসলের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, জলাবদ্ধতার কারণে আসলে কৃষি জমিতে যে আসলে অবস্থা সৃষ্টি হচ্ছে এবং কৃষকদের শঙ্কা দেখা দিচ্ছে, সে বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলছিলেন, আসলে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিশেষ করে সবজি ক্ষেতের মধ্যে মরিচ ক্ষেতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে ঝিঙ্গা, চিচিঙ্গা, এই জাতীয় সবজি ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে। আর এই বৃষ্টির কারণে কৃষি কর্মকর্তা, বিশেষ করে কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি রফিকুজ্জামানের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে জেলায় এবছর গ্রীষ্ম বা বর্ষাকালীন যে সবজি প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে এই সবজি ফসল হয়েছে। সবজির ফলনও ভালো হয়েছে, তবে কয়েকদিনের বৃষ্টির কারণে মরিচ ক্ষেতটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য ফসল ক্ষেত্রে যেগুলো নিচে এলাকায় জলাবদ্ধতা হয়েছে সেগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলেছেন যে মরিচ উৎপাদনে তাদের যে খরচ হয়েছিল, এখন শেষ মুহূর্তে এসে মরিচ বাজারজাতকরণ করব, সেই সময় তারা মরিচ ক্ষেতটা ক্ষতি হওয়ার কারণে তারা বেশ লোকসানের মুখে পড়ছে। তবে লাভের কথা বলেছেন, বিশেষ করে আপনার পাট ক্ষেত, যারা পাট জাগ দিতে পাট পচন করতে পারছে না, পানি জলবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে পাট পচনের সুবিধা হয়েছে। এছাড়াও রূপা আমন ধান যেটা কৃষকরা রোপণ করেছেন, তাদের সেক্ষেত্রে উপকার হয়েছে। বিশেষ করে অন্যান্য সবজি ফসলের অন্যান্য যাই হোক ক্ষতি তেমন না হলেও মরিচ বা এই কচু ক্ষেত বা ঝিঙ্গা, চিচিঙ্গা এবং ঢেঁড়স যেগুলো নিচে এলাকা আছে, সেই সব ক্ষতিটা বেশি হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের জানিয়েছেন। এছাড়াও আরও কৃষকরা যারা বলেছেন যে আসলে এই শেষ মুহূর্তে এসে ক্ষতি হওয়ার কারণে তারা বেশ লোকসানের আশঙ্কায় রয়েছেন। আর এই লোকসান কাটিয়ে উঠতে যদি এরকম আরও কয়েকদিন টানা বৃষ্টি থাকে, তাহলে আরও এই লোকসানের পরিমাণটা আরও বাড়বে, এমনটি আমাদের জানিয়েছেন। তবে অন্যান্য ক্ষেত্রে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে সবজি এবং ফসলের জলাবদ্ধতার সৃষ্টি নিয়ে সর্বশেষ খবর। জাকিয়া।